কখনো কখনো আমরা জানি যে আমরা আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের হৃদয়কে সেটা বোঝাতে পারি না। কাছের মানুষের চলে যাওয়া মানে আপনার জীবন শেষ হয়ে যাবে তা কিন্তু না। শুধু একটা কথা মনে রাখবেন যে আপনার জীবনে তাদের একটি অংশের সমাপ্তি হয়েছে মাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম। এবারের ঈদটা আমাদের একেবারে অন্যরকম, কারণ সবাইকে ছাড়া আমরা একা একা ঈদ করছি ঢাকাতে। এর আগেও 2টা ঈদ আমরা ঢাকাতে করেছিলাম, এবার তৃতীয়বারের মতো আমরা ঢাকাতে ঈদ করছি। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, কাছের সব আত্মীয় স্বজন ছাড়া একা একা ঈদ করতে খুব বেশি খারাপ লাগে। তারপরেও কিছু করার নাই, পরিস্থিতি যখন যেরকম সেভাবে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয়। একেবারে সকাল থেকেই আজকের ব্লগটা আমি শুরু করেছি। এখন কিন্তু প্রায় সকাল 6টার মতো বাজে। আর রান্নাঘরে এসে প্রথমেই আমি পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পাস্তাটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, এজন্য ইলেকট্রিক চুলাতে এটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলাতে দুধ গরম করতে বসিয়েছিলাম, তো দুধটাও গরম হয়ে গিয়েছে। আর এখন সেমাইগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। ঈদ মানেই তো সেমাই থাকতে হবে। সেমাইটা কিন্তু এক একবার আমি এক একভাবে রান্না করি। ভেবেছিলাম নবী সেমাই রান্না করব, কিন্তু হাতে সেরকম সময় ছিল না, এজন্য এভাবে করেই দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি পাস্তাটাও রান্না করে নিচ্ছি। আমার ছোট ছেলেটা ঘুমিয়ে আছে, আর আকিবের বাবা মিলে নামাজ পড়তে চলে গিয়েছে। এই ফাঁকে আমি আমার কাজগুলো দ্রুত গতিতে করে নেওয়ার চেষ্টা করছি। আসলে ছেলেটা উঠে গেলে কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত করে। আর রান্নাঘরে এখন অনেক গরম, কোলে নিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও কিছু করার থাকে না, আমার কাজ যেভাবেই হোক কষ্ট করে হলেও আমাকেই কিন্তু করতে হয়। এখানে এক এক করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আর ঈদের দিনে আমি সবসময় লুচিটাই বানিয়ে থাকি। আমার কাছে মনে হয় প্রায় সময় আমরা সকালের নাস্তায় রুটি, পরোটা এগুলো কিন্তু বেশিরভাগ বানিয়ে থাকি। এজন্য ঈদের দিনটাতে আমি বেশিরভাগ সময় লুচি বানানোরই চেষ্টা করি। আর আকিবের আব্বু কিন্তু লুচিটা খুব বেশি পছন্দ করে। এরই মধ্যে সবগুলো লুচি আমি এক এক করে ভেজে নিয়েছি, আর এখন খাবারগুলো টেবিলে দিয়ে দিব। এখনও কিন্তু ওরা বাবা ছেলে নামাজ পড়ে বাসাতে আসেনি, তো ওরা আসার আগেই আমি টেবিলটা রেডি করে রাখলাম। রোজার মাসটাতে খুব বেশি ভালো লাগতো যে শুধু একটা সময় বিকেলবেলা রান্না বান্না, ইফতার আয়োজন সব কিছু করতাম। এখন তো সেই আবারও শুরু হয়ে গেল 11টা মাস। সেই সকালে নাস্তা বানাও, দুপুরের রান্না বান্না, বিকেলে বাচ্চাদের নাস্তা, রাতের খাবার, মানে বেশিরভাগ সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরেই কেটে যায়। এখন আমি বিছানাগুলো একটু করে ঠিক করে নিচ্ছি। বেশি কিছু করব না, শুধুমাত্র চাদরগুলো একটু ঠিক করে দিয়েছি। এরপর গোসল করেছি, ছোট ছেলেটাকে গোসল করে অল্প কিছু খাইয়ে দিয়েছি। এখন অনেকখানি কিন্তু বেলা হয়ে গিয়েছে, 12:30টার মতো বাজে। রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে হাতে মাখিয়েই আমি গরুর গোস্তটা রান্না করছি। তো সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু রাজশাহী থেকে আসা 3 মাস চলছে। আমরা রাজশাহীতে ঈদ করতে গেলাম না, ঢাকাতেই এবারে ঈদটা করলাম। তার পেছনে কিন্তু বিশেষ কিছু কারণ আছে। সব সময় তো আসলে সব কথা বলা যায় না। মানুষ দূর থেকে অনেক কিছুই মনে করে, অনেক কিছুই ভাবে। সবারই কিন্তু ইচ্ছা থাকে যে নিজের বাসাতে গিয়ে আপন সব মানুষদের সাথে ঈদের আনন্দ করার। মানুষের জীবনে পরিস্থিতি কিন্তু সব সময় একই রকম থাকে না, সব কিছু মানিয়ে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো আমাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ইচ্ছা ছিল নিজের বাসাতে গিয়ে ঈদ করার। যাই হোক, কোনো এক সমস্যার কারণে আমরা যেতে পারিনি। তো সামনের ঈদে ইনশাআল্লাহ যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক আল্লাহ তাআলা কি করে। এখানে আমি বাচ্চাদেরকে তরমুজ কেটে দিয়েছিলাম, আর ওদের বাবাও কিন্তু আছে। তো আমি ভিডিও করছি দেখে ওর বাবা একেবারে কর্নারের দিকে চলে গিয়েছে। ও কিন্তু বারবার করে বলছে যে তোমার ভিডিওতে যেন আমাকে না দেখা যায়। আমি বলছি যে না, সমস্যা নাই, আমি তোমাকে ছাড়াই ভিডিও করছি। ওদেরকে খেতে দিয়ে এসে এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে পোলাও রান্না করা আমার কাছে মনে হয় যে একেবারেই সহজ। চালটা ভেজে নিয়ে যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়।
এটাতে কিন্তু পোলাওটা নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না, ঠিকভাবে রান্নাটা হয়েই থেকে যায় আর কি। এখানে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছিল। এসে দেখি আমার পোলাওটা একেবারে হয়ে গিয়েছে। আর এই যে আমি একটু দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। আসলে সারা মাস রোজা রাখার পর হঠাৎ করে ঈদের দিনটা কিন্তু খুব বেশি খাওয়া যায় না, এজন্য বেশি কিছু রান্না করিনি, শুধু গরুর গোস্ত পোলাও রান্না করেছি। আর কালকেরই কিছু তরকারি আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। এখানে মুরগির গোস্ত, এটা কালকের, আর পটল ভাজাও ছিল কালকের, সেগুলো দিয়ে আমি এখন প্লেটটা রেডি করে নিয়েছি। আর দুপুরের খাওয়া দাওয়াটা এখন করে নিব। দুপুরের খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এখন কিন্তু বিকেল বেলা 4:30টার মতো বাজে। আমরা রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আসলে আমরা বড়রা কিন্তু বাসাতে থাকলে ভালো লাগে, একটু রেস্ট করা যায়, ঘুমানো যায়। কিন্তু বাচ্চা মানুষ, ওরা তো আর বোঝে না, ওরা মনে করে বাইরে গেলেই ভালো। ওদেরকে বাইরে যাওয়ার কথা বললে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যায়, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। তো ওদের জন্যই মূলত বের হওয়া। তো ওদের সাথে সাথে আমাদেরও একটু ঘোরা যাবে, এই আর কি। আমরা এখন দিয়াবাড়ির এই সাইডে চলে এসেছি। এই দিক দিয়েই মূলত মেট্রো রেল যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম। আর আমাদের সাথে কিন্তু আরও ভাই ভাবি ওনারা আছে, ওনারাও গ্রামের বাসায় ঈদ করতে যাননি। যার যার নিজেদের সমস্যার কারণে এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছিল। আমার বাচ্চাও গিয়েছে, আবার ভাবিদের বাচ্চারাও গিয়েছে। আমি আর ভাবি এই সাইডে দাঁড়িয়েছিলাম, আর ওদের বাবারা ওদেরকে নিয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু গরম ছিল, বাতাস সেরকমভাবে ছিল না, আর মানুষের ভিড়ে আরও বেশি গরম লাগছিল। যাই হোক, বাচ্চাদের খুশির জন্য এত কিছু করা। এখানে দেখলাম বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েরা উঠেছে, কারো কারোর সাথে আবার নানা উঠেছে, আবার দাদা উঠেছে। তো এগুলো দেখে খুব বেশি হাসি পাচ্ছিল, যে যাই হোক তাদেরও একটু বাচ্চাদের সাথে আনন্দ করা হলো আর কি। তো ওই দিকটা ঘোরাঘুরি করে এখন আমরা মেট্রো রেলের এ সাইডে চলে এসেছি। মেট্রো রেলে তো এখন আর কোথাও যাব না, কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু প্রথমবার এসেছি, আকিবের আব্বুও বলছে যাও ঘুরে ঘুরে দেখো সবকিছু। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এক জায়গায় বসে আমরা কিন্তু ফুচকা খেয়েছিলাম। সেইটুকু আর ভিডিও করা হয়নি, কারণ ওইখানে প্রচুর পরিমাণে মশা ছিল। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদেরকে এক সাইডে আকিবের আব্বু দাঁড় করিয়ে রেখে সে মিষ্টি কিনতে গিয়েছে। যে ভাই আর ভাবি রমজান মাসে আমাদের বাসায় এসেছিল, তাদের বাসায় আজকে আমাদের রাতের দাওয়াত আছে। আমি বারবার করে বলছিলাম যে আজকে ভাবি না যাই, কারণ বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করে গরমে আর ভালো লাগছে না, বাসায় চলে যাই। কিন্তু ভাবি শুনছিল না, বারবার করে যাওয়ার কথা বলছিল। তো আমরা শেষ পর্যন্ত ভাবিদের বাসায় চলে এসেছি। আর ভাবিদের বাসারও একই অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে সে সব কিছু এলোমেলো। তো ভাবির কিন্তু একটা ছেলে একটা মেয়ে, মাশাআল্লাহ। তো এই রুমটাতে আমি বসেছিলাম। ভাবির বেডরুমটা কিন্তু অনেক সুন্দর, সাথে পুরো বাসাটাও কিন্তু অনেক সুন্দর করে গোছানো। আসলে পুরো বাসার ভিডিও আমি করতে পারিনি, আর অন্যান্য ভাইরা ছিল বাইরে। আমি এই রুমে বসেছিলাম, এজন্য শুধুমাত্র এই রুমেরই অল্প একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নাস্তা করার পর বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, আর রাতের খাবার খেয়েই আমরা বাসায় যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।